নোবেল শান্তি পুরস্কার না পেয়ে বছরের শুরুতেই ভেনেজুয়েলার ওপর আক্রমণ করল ডোনাল্ড ট্রাম্প। ৩রা জানুয়ারি মধ্যরাতে ইউএস মিলিটারি ভেনেজুয়েলায় একটি সামরিক অপারেশন চালায় এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই ও তার স্ত্রীকে আটক করে চোখ বাঁধা অবস্থায় আমেরিকায় নিয়ে আসা হয়। কিন্তু কেন এই অপারেশন? আমেরিকা দাবি করছে ভেনেজুয়েলায় সঠিকভাবে নির্বাচন হয়নি, মাদুরাই সেখানে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। এছাড়াও ট্রাম্পের দাবি মাদুরাই প্রত্যক্ষভাবে আন্তর্জাতিক ড্রাগ সাপ্লাইয়ের সাথে যুক্ত, তাই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু আসল ঘটনা অন্য কথা বলে। ভেনেজুয়েলা এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেলের রিজার্ভ রয়েছে, ইরান, ইরাক কিংবা সৌদি আরবের থেকেও বেশি। ফলে আমেরিকা সেখানে তাদের আধিপত্য কায়েম করতে চায়। কিন্তু 2020 সালে মাদুরাই ঘোষণা করে তারা তাদের বৈদেশিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে আর ইউএস ডলার ব্যবহার করবে না। মূলত এই সিদ্ধান্তের পর থেকেই আমেরিকা ও ভেনেজুয়েলা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে সাদ্দাম হোসেন একটা সময় ডলারের লেনদেন বন্ধ করে দেয়, যার ফলে ঠিক একই কায়দায় আমেরিকা সাদ্দাম হোসেনকে খুন করেছিল। মোদ্দা কথা হলো, খনিজ তেল দেখলেই আমেরিকা তার শান্তির মুখোশ খুলে নির্লজ্জ হিংস্র পশুর চেহারা ধারণ করে। আর এসব দেখেও জাতিসংঘের মতো সংস্থা চুপ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এরকম আরও জিও পলিটিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।